আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। সো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম গোটা গরম মসলা, তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন এগুলোকে আমি ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১.৫ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১.৫ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ২ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি মসলাটা কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মসলা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলোকে আমি কেটে তারপর ১০ মিনিট সিদ্ধ করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব আরো কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখন আমি ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা ১০ মিনিট পর। এখন আমি আবার একটু ঢেকে দেব আর দিয়ে দিলাম আলু। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে আলু দিলে ভালো লাগে। কলিজা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে, সো আমি আলু দিয়েছি। এই তো ৫ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। চুলাটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এই তো বন্ধুরা ৫ মিনিট পর ফিরে আসলাম। এখন আর ডাকতে হবে না। এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল এড করে দেব অল্প পরিমাণে। এখানে আমি গরম পানি দিয়েছি। বেশি ঝোল দেব না। কলিজা বেশি সিদ্ধ করলে রাবারের মতো শক্ত হয়ে যায়, সো আর দিয়ে দিলাম কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি চুলাটা একদম লো ফ্লেম করে দিয়ে ১০ মিনিটের জন্য চুলাতে বসিয়ে রাখবো। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে ছড়াবে আর ঝোলটা টেনে যাবে, তেলটা উপরে বেশি উঠবে। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।